উপর জুলুম করিস না। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এত বড় সাবের, আমি আল্লাহ এত ধৈর্যশীল। বান্দার উপর জুলুম করলে বান্দা অনেক ক্ষেত্রে ধৈর্য ধরতে পারে না। আমি আল্লাহর উপর বান্দা এত জুলুম করে, আমি আল্লাহ বান্দাকে কিছু কই না। কথা ঠিক না বেঠিক? এত জুলুম আমরা আল্লাহর উপর করি, আল্লাহ কিছুই বলেন না। হ্যাঁ, বলে নামাজ পড়ছো, বলে পড়ি না, আল্লাহ কিছু বলেন না। বলে মিথ্যা কেন বলো, আল্লাহ কিছু বলেন না। বলে তুমি হজ করো না, আল্লাহ কিছু বলেন না। গুনাহ করো, আল্লাহ কিছু বলেন না। পর্দা করো না, আল্লাহ কিছু বলেন না। হারামের মধ্যে লিপ্ত আছো, আল্লাহ কিছু বলেন না। আল্লাহ বলেন আমি আল্লাহর মতো ধৈর্যশীল দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহই সবচেয়ে বড় ধৈর্যশীল। আমি আল্লাহ যদি ধৈর্যশীল না হইতাম, কোনো পাপী পাপ করে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারতো না। কথা ঠিক না বে ঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা বলে জুলুম হলো, নবীর মাধ্যমে বলেন জুলুম এটা হলো 3 প্রকারের, যে জুলুম আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা বলুন দেখি? আল্লাহর সাথে শিরিক করা। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করবেন, কিন্তু মুশরিকরা আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য নবী বলেন 3 ধরনের জুলুম এমন আছে, এক প্রকারের জুলুম আল্লাহ ক্ষমা করবেন না। ওই প্রকারের জুলুমের নাম কি? জোরে বলেন কি? 2 নম্বর প্রকার হলো, এটা হলো এমন জুলুম যেই জুলুমটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ মাফ নাও করতে পারেন। বলে এটা কি জুলুম? বলে এটা হলো আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের জুলুম। ইবাদত না করে এই জুলুম, বান্দা নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি মিথ্যা বলেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। আশা করা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের বিভিন্ন আয়াত অনুযায়ী এটা বোঝা যায় আল্লাহ তাআলা এই প্রকারের জুলুমকে বান্দার তওবার মাধ্যমে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তওবা না করে, এটাও ক্ষমা করবেন না। 3 প্রকারের জুলুম এমন, যেই জুলুমটা আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়া ছাড়া ক্ষমা করবেন না। 3 নম্বর প্রকারের জুলুম হলো এমন জুলুম, এটার প্রতিশোধ না নিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেটা হলো বান্দার হক, হুকুকুল ইবাদ। বান্দার হক, আমি যেই পরিমাণ নষ্ট করেছি ওই পরিমাণ নেকি দিয়া এরপরে আমার আল্লাহর কাঠগড়ায় পার পেতে হবে। এই প্রকারের জুলুম আল্লাহ তাআলা মাফ করবেন না প্রতিশোধ নেওয়া ছাড়া। 1 নম্বরেরটা তো আল্লাহ মাফই করবেন না, শিরকের গুনাহ। যদি কেউ মুশরিক তওবা করে চিরজীবনের জন্য ভালো হয়ে গেছে, আর শিরক করে নাই, ভিন্ন কথা। আরেকটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদতের মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। ইচ্ছা করলে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। তবে কোরআনের আয়াত অনুযায়ী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস দ্বারা এটাই বোঝা যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলতেছেন যে গুনাহগার তওবা করে তার তো কোনো গুনাহই নেই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। যে গুনাহ করছে, তওবা করছে, তার কোনো গুনাহই নাই, সে নিষ্পাপ হয়ে গেছে, মাসুম হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তওবার আমল করা, তওবার আমল করা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। 3 নম্বর জুলুম যেটা, এটা হুকুকুল ইবাদ।
বান্দার হক আল্লাহ জীবনে মাফ করবেন না। আরে কোটি টাকা তো দূরের কথা, লক্ষ টাকা তো দূরের কথা, 1000 টাকা তো দূরের কথা, 1 টাকাও দূরের কথা, 1 পয়সাও যদি কোনো বান্দার হক মেরে আপনি খান, খোদার কসম লক্ষবার বললো কাফারা দিতে হবে না। কোরআন যেমন সত্য এই কথাটাও সত্য। এগুলার প্রতিশোধ না নিয়ে আল্লাহ তাআলা মাফ করবেন না। হ্যাঁ, কেন কি হবে এটা? বলে আপনার নেকি দিয়ে এরপরে পার পেতে হবে। নেকি দেন এরপরে পার পেতে হবে, এছাড়া মাফ হবে না। বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ বলবেন এটার মাফ করার ক্ষমতাটা আজকের জন্য আমি আল্লাহ রাখি নাই, আমি আল্লাহ এটা বান্দার উপর রেখে দিছি। দুনিয়াতে তুই ওই বান্দার উপর জুলুম করছস, এর হক নষ্ট করছস, আর বিবি বাল বাচ্চার সামনে তুই তাকে মারছস, হ্যাঁ অন্যায় ভাবে তাকে চিরজীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে ফেলছস। হ্যাঁ, হয় কি হয় না? হ্যাঁ, তার কাছে বল, সে যদি মাফ করে তাহলে ভিন্ন কথা, আর সে যদি মাফ না করে আমার কিছু করার নেই। এখন বান্দা বলবে আল্লাহ মাফ করতে পারি, শর্ত আছে। বলে আমার নেকি দিতে হবে। বলে কি পরিমাণ নেকি দিতে হবে? বলে আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে এই পরিমাণ নেকি দিতে হবে। তো ওই বান্দা সব নেকি দিয়া জাহান্নামে চলে যাবে। বলে মুমিন তো জান্নাতে তো একদিন যাবে। বলে জাহান্নামে কতদিন জ্বলবে? বলে স্বাভাবিক একজন জাহান্নামী যতদিন জ্বলে ততদিন জ্বলবে, এরপরে সে জান্নাতে যাবে। সর্বাগ্রে তো আর জান্নাতে যাওয়ার কপাল হলো না। হ্যাঁ, সর্বাগ্রে জান্নাতে যাওয়ার কপাল হলো না। এই জন্য নবীর কথাগুলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে কথাগুলা বলে গেছেন, যে বিষয়গুলা বলে গেছেন, এটা আমাদের ওইভাবে উপলব্ধি করা দরকার। আরে নবী তো আমাদের খারাপ চান না।